এখন যাবেন এই সকালবেলা 3টে-4টে পর্যন্ত না খেয়ে শুধু কাট করাবেন? আচ্ছা, ওই জায়গাটার নাম কি? পাথর ডি। মোটামুটি 60-70 জন এই গ্রামের আছে, আর কিছু সাইড থেকে মানে টোটাল তাহলে স্টুডেন্ট স্ট্রেংথ কত? টোটাল আছে এখন 87 মতো। গ্রামের মধ্যে কোনো বাজার নেই। একটা পেছনের ঘরের অবস্থা দেখো, পুচকেরা স্নান করছে, কত আনন্দ করছে। এখানে কিন্তু পাহাড়ি মাটি, মানে বালি, ইট, পাথর সবকিছু মিক্সড আর কি। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি যেখানে এসেছি সেটা কিন্তু পুরুলিয়ার সোনকুপি বা পলাশডুংরি গ্রাম। তো পেছনের অবস্থাটা দেখতে পাচ্ছ, কত সুন্দর পাহাড়। আর এই যে হচ্ছে সোনকুপি এলাকা, আর এখানকার মানুষ যে কত দরিদ্র এবং কি তাদের জীবনধারা এবং তারা কিভাবে তাদের দৈনন্দিন জীবন পালন করে, সে কিছুটা একটা তোমাদের চিত্রটা তুলে ধরবো। তো সোনকুপি গ্রামটায় ঘুরবো, দু সাইডের গ্রামটা, একটা হচ্ছে পাহাড়ের কোণের দিকে গ্রামটা, আর আরেকটা হচ্ছে রাস্তার ওই পাশে। তো দুই দিকে আমি যাব, গিয়ে তোমাদের সমস্ত চিত্রটা তুলে ধরবো, তারা কিভাবে থাকে, তাদের কি কাজ বাজ, কেমন মানুষগুলো হয়, সেই সমস্ত কিছুই জানতে পারবে। তো দেখতে থাকো, ভীষণ মজা পাবে। তো এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঠা বুড়ো, আর এটা হচ্ছে কুকু বুড়ো। তো এই হচ্ছে সোনকুপি গ্রামের প্রথম রাস্তার পাশের ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে গ্রামের রাস্তা, ঢুকে গেল, চলো ভেতরে যাই। তো সোনকুপি গ্রামের এই আর একটা বাড়ি। ভালো আছেন? বাড়িতে কে কে আছে আপনাদের? আমার স্বামী আছে, আমার বেটা আছে। কিসে পড়ো তুমি? কিসে পড়ো? বড় ওয়ানে? ও আচ্ছা, কোন স্কুলে পড়ো? এখানে? স্কুলের নাম কি? জোরে বলো। সঙ্গীতা মহা, জোরে বলো। ও, আপনি ভালো আছেন? আপনাদের বাড়ি কোথায়? মাদলা। মাদলা। কি কাজ করেন আপনি? এরা কি সবাই স্কুলে যাচ্ছে? স্কুলে যাচ্ছে? ওরে বাবা, লজ্জা পাচ্ছে। এটা কি আপনারা হাতে রং করেছেন এই জায়গা? এইটা পুরো, এটা কি পুরো মাটিরই তো বাড়ি আপনাদের, না? আচ্ছা, আপনাদের কে কে আছে বাড়িতে? আমার বাড়িতে আমার শ্বশুর শাড়ি আছে। ও আচ্ছা, কি কাজ করে? কিছু কাজরা করে খাঁচি বিক্রি করেন। কি বিক্রি করে? খাঁচিলা, ঝুড়ি ঝুড়ি। ঝুড়ি? ও আচ্ছা, ঝুড়িকে খাটিলা বলেন আপনারা, তাই তো? বাঁশের ঝুড়ি। বাঁশের ঝুড়ি বিক্রি করেন। আর এইগুলো কি আপনাদের এই মুরগি টুরগি সব পোষা, তাই তো? বাহ, খুব সুন্দর। দেখো কি বাড়িতে কত মুরগি পোষা। আর কি কি চাষ করেন? মুরগি ওই যে খাটের উপর শুয়ে রয়েছে, খাটিয়ার উপরে, মানে এই ঝুড়িগুলো আপনারা তৈরি করে বিক্রি করেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা। এরা কি স্কুলে যাচ্ছিল? ভালো থাকবেন। তো ওই ছোট্ট পুচকেটা দেখো দৌড়ে স্কুলে যাচ্ছে আর খালি পায়ে। আর এখানকার বাড়িগুলো দেখো, মানে এখানে এখন হয়তো আর কেউ থাকে না, কিন্তু এই বাড়িঘরগুলো দেখো বৃষ্টি বা আবহাওয়ার তারতম্যের কারণে পুরো ভেঙে পড়ে রয়েছে, মানে মাটিগুলো একেবারে ধসে গেছে। তো দেখো গ্রামটার বৈশিষ্ট্য। আর এগুলো দেখো কেমন ধরনের টালি, মানে অ্যাকচুয়ালি আমরা সিনেমাতে দেখেছি এরকম টালি। তো সেই টালি দিয়েই প্রত্যেকটা বাড়িগুলো করা। আর বাড়িগুলো খুব সুন্দর। আমি যে বাসাড্রা গ্রামে গেছিলাম বা কালকৃত্তি গ্রামে গেছিলাম, ঠিক সেই গ্রামের মতনই বৈশিষ্ট্য মনে হচ্ছে। দেখো এই একটা বাড়ির বৈশিষ্ট্য। আর এরকম কিন্তু আরও আর একটা আছে, সেটা হচ্ছে শান্তিনিকেতনের বোনার পুকুরডাঙ্গা, ঠিক অনেকটা সিমিলার টাইপের। একদম গ্রামের সুন্দর বৈশিষ্ট্য, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে তবে নলকূপ রয়েছে দেখছি। আর প্রত্যেকটা বাড়ির বৈশিষ্ট্যই একই রকম। দেখো এই যে হচ্ছে তার দরজা, আর এই যে হচ্ছে বাড়ির ভেতরে গিয়ে ওই পাশ দিয়ে দরজা আছে, এই পাশ দিয়ে আছে। তবে এখানে বেশিরভাগ লোক চাষবাসই করে। এরকম আরও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো এখানে একটা বাড়ি রয়েছে খড়ের ছাউনি। তো এরকম গ্রামটা আরও ভেতরে অনেকটা। এই পুচকেটা স্কুলে যাচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন? বন মানে? জঙ্গল। জঙ্গলে কি কাজ করেন? কিছু কাজ
মানে কাঠ নিয়ে এসে কি বিক্রি করেন না বাড়ির জন্য? বাড়ির জন্য। আপনারা এই গ্রামেরই বাসিন্দা? ও আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের বাড়ির পরিবারের সবাই কি কাজ বাজ করে? ও বাইরে টাইরে শুধু থাকে তাই তো? ও আচ্ছা। কোথা থেকে পাহাড় কাঠ আনবেন? এই সামনেই পাহাড় থেকে? কতক্ষণ লাগবে সময়? আর খাওয়া দাওয়া কি করবেন তাহলে? মানে এখন যাবেন এই সকালবেলা আর 3টে-4টে পর্যন্ত না খেয়ে শুধু কাঠ কুড়াবেন? কুড়িয়ে নিয়ে তারপর বাড়িতে আসবেন, সেটা বাড়ির রান্নার জন্য না বিক্রি করার জন্য? ও আচ্ছা আচ্ছা। আপনাদের এদিকে কি কোনো স্কুল আছে? স্কুল আছে? মানে হায়ার সেকেন্ডারি না প্রাইমারি? প্রাইমারি স্কুল। ও আচ্ছা। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। যান তাহলে। কাকু ভালো আছেন? আপনি কি কাজ বাজ করেন কাকু? বাইরে যাই কোনো সময়। বাইরে মানে বিদেশে যেতেন? বিদেশ মানে ব্যাঙ্গালোরে থাকি। কেন এখানে কোনো কাজ বাজের কোনো সুবিধা নেই? মানে এখানে যারা আর কি থাকে, তারা যারা বাইরে যেতে পারে না তারা কি কাজ করে তাহলে? তারা চুপচাপ এরকম 2 দিন 1 দিন কাজ হয় এরকম। মানে কাজ হয় কি কাজ সেটা? যেমন কারো ঘর বানাচ্ছে। ও মানে ওই যে এই যেমন একটুখানি পাকা করেছে এরকম রাজমিস্ত্রি। এরকম এখানে যেখানে। আচ্ছা, এখানে কি কোনো চাষবাস হয় না? চাষবাস হয়, ধান চাষ হয়। ধান চাষ হয়, তাও কি খুব পরিমাণে তো মনে হয় হয় না? হয় না। পাহাড়ি যেহেতু মাটির সমস্যা। হুম। আপনি বিদেশে কতদিন ছিলেন? ছিলাম 6-7 মাস। 6-7 মাস। ও আচ্ছা। আপনাদের বাড়ি কোনটা? এটা? হ্যাঁ। চলো একটু কাকুর বাড়িটা দেখে নিয়ে আসি। কাকুর বাড়িও কিন্তু আচ্ছা। এই যে টালিটা দেন, এই টালিটা হচ্ছে এটা কোথা থেকে পান? এটা এটা বানা করাতে হয়। আপনারা নিজেরাই বানান? না এটা তাহলে বানায় আলাদা লোক আছে। আলাদা লোক আছে? ও আচ্ছা। আপনাদের এখানে কি ঝড় ঝঞ্ঝা বা এরকম কিছু হয়? অমন ঝড় নাই। সেরকম ঝড় একটা হয় না? না, এই পাহাড়ের জন্য সেটা সেফ হয়ে যায়। ঝড় বন্যা এসব হয় না আমাদের। ও, সেই দিক থেকে আপনারা অনেক সেফ আছেন। তো এটা হচ্ছে এই কাকুর বাড়ি। দেখো বাড়ির বৈশিষ্ট্যটা কি সুন্দর। আচ্ছা কাকু, এই যে এইটা যে ভেঙে গেছে, এটা কি ছিল এখানটায়? এটা বাড়ি ছিল আগে। আগে এই পুরো মাটির ছিল তাই তো? এই মাটির বাড়িটা এখানে কিন্তু পাহাড়ি মাটি, মানে এই যে চুনো, বালি, ইট, পাথর সব কিছু মিক্সড আর কি। তার মানে এটা খুবই হার্ডি হয়। এটা কতদিন আগে? মোটামুটি 30 বছর হবে। 30 বছর আগের। আর এইটা এটা এটা কতদিন আগে করেছেন এটা? মোটামুটি 10 বছর। 10 বছর। এখানে আপনাদের পূর্ব মানে পুরুষ থাকতো তাই তো? এই 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 জায়গাটায় ছিল ঘরটা তাই তো? তখন তো এইসব মানে পাকা বাড়ি টাড়ি কিছু ছিল না তখন? পাকা বাড়ি তখন ইটের বাড়ির কথাও নেই। ও আচ্ছা। আর এই যে হচ্ছে আপনাদের ঘর, এখানে কি থাকে? এখানে গরু থাকে। আপনারা গৃহপালিত পশু চাষ করেন? আর এই ঘরে? এই ঘরে আমরা। ও, এই ঘরের ভেতরটায় কি শান করা তাই তো? শান করা, আর ভেতরে ওইরকম মানে দেয়াল, মানে কি ওই মাটির? এই পুরোটাই মাটির? দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু। এই তবে এই ঘরের ভেতরটা বেশ ঠান্ডা। এটা কি ওই মোটা দেয়ালের জন্য নাকি? হ্যাঁ তাই নিশ্চয়ই হবে, কেননা বাইরে যতটা গরম লাগছে আর ভেতরে কাকুদের খাট হচ্ছে এরকম। এটাই খাট একটা তাই তো? আর এটা হচ্ছে রান্না বান্নার জায়গা। তো দেখো ভেতরকারের এই ধরনের যতগুলো বাড়ি আছে তাদের বৈশিষ্ট্যটাই এরকম। এই খাটে কতজন শুতে পারেন এখানে? 2 জন। তা পরিবারে কজন আপনার? 1 জন, 2 ছেলে আর আমরা। ও, তা তারা কোথায় থাকে? ওই অন্য ঘরে? ও আচ্ছা, এখানে 2 জন শুতে পারেন। আচ্ছা, শীত কি ভীষণ পড়ে এই জায়গায় নাকি? না না, শীত তেমন বেশি নেই। তো এই কাকুর নাম হচ্ছে মহেশ তন্তুবাই, এই গ্রামেরই এক বাসিন্দা। তো কাকু এখানে তোমরা বুঝতে পারলে যে একটা মানে বেশিরভাগ লোকই কিন্তু বাইরে থাকে। আর এই যে গ্রামটা, সেই গ্রামটার কিন্তু সেরকম কোনো মানে সোর্স অফ ইনকাম এখানে নেই। একমাত্র সামান্যতম রাজমিস্ত্রির কাজ করতে হয়, আর সামান্য ধান চাষ টাস হয়, মানে পুরোপুরিও হয় কিনা ঠিক নেই। তো আরও সামনে যাব, গ্রামের হচ্ছে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এই সামনেটায় যাই। তো একটা পেছনের ঘরের অবস্থা দেখো, পুরো এটা মানে বৃষ্টিতে খুব সম্ভবত মনে হয় বা অনেক পুরনো ছিল, সেই ঘরটা পুরো ম্যাশড হয়ে গেছে, ভেঙে পড়ে রয়েছে। আর এই সামনেটারটা দেখো, এই সামনে কিন্তু প্রত্যেকটা বাড়ি একই রকম। এখানে দেখো পায়রা, এগুলো না পায়রা পুষেছে বাড়ির পাশে, কি সুন্দর। আর এই সামনেটার বৈশিষ্ট্যটা দেখো কেমন। আর এই চারিপাশ কিন্তু পাহাড় বেষ্টিত। তো তোমাদের এই দেখো, এরা পুচকেরা স্নান করছে। কিসে পড়ো তুমি? ছোট 1-এ। আর তুমি? ক্লাস 2-এ। বাহ, আপনারা ভালো আছেন? এটা কি আপনাদের বাড়ি?
বাহ, এই যে উপরে খড় দেওয়া, তাই তো? কি সুন্দর বাড়ির বৈশিষ্ট্য। আচ্ছা, আপনাদের এখানে হচ্ছে মানে এই যে সরকারি যে সমস্ত আবাস যোজনা সেগুলো আপনারা পান না? মানে আপনাদের এই গ্রামটায় মানে কতগুলো পরিবার আছে এই সোনকুপি, জানেন কি? মানে কতজন পরিবার বসবাস করে প্রায়? 60-70 জন, তাই তো পরিবার? ও মানে 60-70টা ঘর আছে, তাই তো? এক একটা ঘরে তো এক একটা পরিবার থাকে, এক পরিবারে নিশ্চয়ই 5-10 জন তো আছেই। কম বেশি আছে, আচ্ছা। তার মানে 5 জন করে ধরেই যদি 300 জনে 300 জন 300-350 জন থাকেন আপনারা, তাই তো? 400 জন এরকম। ও আচ্ছা আচ্ছা। দেখো এই পুচকেরা স্নান করছে, কত আনন্দ করছে। তো এই গ্রামের ভেতর দিকটা আরো যাচ্ছি, আর এখানে কিন্তু জানতে পারলাম, তো আরো সামনে গিয়ে শুনবো যে এখানে কিন্তু 300 থেকে 400 জন বাসিন্দা বাস করে, আর 40 থেকে 50 খানা এরকম ঘর আছে। তো চলো সামনের দিকে যাই। তবে এই সামনের থেকে গিয়ে খুব ছাড়া ছাড়া বাড়িগুলো বুঝতে পারছিলাম যে অনেকটা দূর দূর বাড়ি। তো সামনে দেখো মহলটা কেমন। তো এখানে দেখো আবার সেই একই রকমের বাড়ি, তবে এই বাড়ির হাইটগুলো দেখেছো কেমন? আমি দেখাচ্ছি আমার হাইটের সাথে। আমার 5 ফুট 6.5 ইঞ্চি হাইট, আর দেখো কাঁধ লেভেলের, মানে কতটা নিচু আর কি। তো এইটা নিশ্চয়ই মানে কোনো একটা বিশেষ কারণ আছে, তার জন্য এরকম বানায়। ভালো আছেন? আপনি কি কাজ করেন? কাজবাজ করেন কোনো? কি কাজ করেন? এই বাসের কাজ। বাস মানে? বাস মানে ওই যে খাঁচি ঝুড়ি তৈরি হয় না? ও মানে ওই ঝুড়ি 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 তৈরি, আপনিও ঝুড়ি তৈরি করেন? আচ্ছা, এখানে কি সব মহিলারাই এই গ্রামটায় বেশিরভাগ ঝুড়ি তৈরি করে? না না না, বেশিরভাগ ঝুড়ি তৈরি করে না, মানে কাজটা গেলে ভাগ ভাগ আছে তো। ও আচ্ছা, এক একজন ঝুড়ি বোনে, কেউ বাঁশ চাচে এরকম? যার যেমন কষ্টই। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? সন্তরা মাহালি। সন্তরা মাহালি। মাহালি। এটাই আমার বাড়ি। ও এইটাই আপনাদের বাড়ি? কে কে আছে বাড়িতে আপনার? মা আছে, স্বামী আছে। কি কাজ করে তিনি, স্বামী? ও মেয়ে বাচ্চা দেয়। ওই একই কাজ করেন? বা ছেলে মেয়ে আছে আপনার? কি পড়াশোনা করে? কি কোন ক্লাসে? 7 ক্লাসে। ক্লাস 7-এ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তো আপনাদের এদিকে কটা বাড়ি আছে? বাড়ি টাড়ি দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। বাড়ি টাড়ি দিবেন নাকি বলছি? না, আমি বাড়ি দেওয়ার তো কেউ না, আমার এখন ওরকম পজিশন আসেনি। তো এইটা হচ্ছে দেখো প্রাইমারি স্কুল, আর এখানে একটা ছোট্ট দোকান। তা প্রাইমারি স্কুলটা দেখাচ্ছি। এই যে হচ্ছে প্রাইমারি স্কুলটা। তোমরা কিসে পড়ো? টুয়ে। আর এই যে স্কুলটা এখন আপাতত বন্ধই আছে, তবে ছাত্ররা সব চলে এসে দেখো এই যে ব্যাগের লাইন আছে, এটা হচ্ছে প্রবেশ পথ। আর এই যে সেই স্কুলে কিতাডি প্রাথমিক বিদ্যালয়, এই হচ্ছে স্কুল। এটা গভর্নমেন্টের স্কুল, তো এখন স্কুলটা বন্ধ আছে। তো এই ছোট্ট ছোট্ট পুচকেগুলো দেখো সবাই চলে এসছে, এসে এই সামনের দোকানটা দিয়ে কিনে খাচ্ছে। এখনো স্কুল খোলেনি। স্কুল খুলবে কটার সময় আপনাদের জানেন? এখনই আসবেন মাস্টার মশাই? কজন আছে মাস্টার মশাই? 2 জন। ও আচ্ছা। আর এই দেখো একটা দোকান, খড়ের ছাউনি দেওয়া। তো এই পাহাড়ি গ্রামটা এরকমই। আর এই দিকটায় আরো কিছু বাড়ি আছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কাকু ভালো আছেন? আপনাদের বাড়ি কোনটা? এইটা? কি কাজ করেন কাকু আপনি? ওই এই পুরোনোটা ওইটাও আপনাদের বাড়ি? চাষবাস কাজ করেন? কি চাষ করেন এখানে? এখানে সবজি চাষ হয়, ধান চাষ হয়, নানা রকমের চাষ হয়। কিন্তু ধান সবজি সেরকম ভালোভাবে কি হয়? হয়, ভালোভাবে হয়, যে করে সে ভালোভাবে করতে পারে। ও আচ্ছা, মানে যার যে কাজটা করে তার উপরে ডিপেন্ডেবল, যে সে কতটা ভালো করে তার গুরুত্ব দেবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে এই জলকূপ কতগুলো আছে, এই নলকূপ? মোটামুটি ধরো 7টা। আর কটা ঘর আছে আপনাদের এই গ্রামে? 70টা হবে। 70টা? 70টা পরিবার থাকে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আর এছাড়া কোনো হাই স্কুল নেই না আপনাদের? এখানে হাই স্কুল নেই, এখানে আছে হাই স্কুল কি বলে দনডি,
এই কতটা দূর এখান থেকে? ধরো 4-5 কিলোমিটার। 5 কিলোমিটার, মানে এখানে কি আচ্ছা বাস টাস বা অটো টোটো অ্যাভেলেবেল? হ্যাঁ, সব পাওয়া যায় আবার। বাস পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এই একটা সুবিধা আপনাদের আছে হুম। যে বাস টাস আছে বলে হ্যাঁ, সব স্কুলের। আছে, আপনার ছেলে মেয়ে আছে আছে। কজন? আমরা দুটো ছেলে আছে আমার। পড়াশোনা মেয়ে নাই। করে? হ্যাঁ, পড়াশোনা করে। কিসে পড়ে তারা? ওরা একটা এরপরে 8-এ। হ্যাঁ। এখানে নাই কেউ, আছে শস্য স্কুলে আছে, ও আচ্ছা, অন্য জায়গায়? অন্য জায়গায় আছে। সেখানে থেকে পড়াশোনা করে? সব থাকে। ও আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও নেই, ওই বাচ্চা স্কুল। ওই স্কুল যাচ্ছে তাই আপনি বই দিয়ে আসছেন? বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। তো আপনাদের গ্রামটা ঘুরে আসি, দেখে আসি। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। তো কি সুন্দর একটা কাকুর সাথে দেখা হলো, দেখো ওনার ছেলেকে উনি বইটা দিয়ে আসতে যাচ্ছে। খুব ভালো লাগলো এটা। একমাত্র গ্রামেই কিন্তু এই সুন্দর জিনিসটা হয়। তো এখানেও দেখো আরও সেই একই ধরনের বাড়ির বৈশিষ্ট্য, আর ভেতরেও সেই একই রকম। আর বাড়ির হাইটগুলো যা বললাম খুব ছোট। আচ্ছা, এটা কি নলকূপ? কুয়া? এখানকার জল কি খান আপনারা? এখানকার জল খান? আর ওই যে যে কল বসানো আছে সেখানকারেরও জল খান? ও আচ্ছা, দেখি কুয়োটা কতটা ডিপ। বাবা, এ তো পাথর দিয়ে বাঁধানো, আর কুয়োর জল একদম পরিষ্কার, ক্লিয়ার। আচ্ছা, এটা কি কখনো শুকিয়ে টুকিয়ে যায় কোনো সময়? মানে সব সময় এরকম সেম লেভেলে জল থাকে? একটু কমে? বাহ, খুব ভালো। আপনাদের বাড়ি কোনটা? ও এই যে এই। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি স্কুলে পড়ো ভাই? কোন স্কুলে? এই স্কুলে? কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো? এ মাথায় কি বেঁধেছো ওটা? স্টাইল। চশমা পড়ো, দেখি 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 চশমা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এই যে হচ্ছে পুরো গ্রামটার বৈশিষ্ট্যটা। তো এই গ্রামে সবাই মোটামুটি এরকমই চাষবাস করে, আর হচ্ছে বেশিরভাগ লোক বাইরে টাইরেও থাকে, আর এই গ্রামের অনেকে রাজমিস্ত্রি করে। তবে এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে যে ঢালাইটা হয়, যে গাঁথনিটা হয়, দাদা এটা কি ঘ্যাস দিয়ে নাই মাটি দিয়েই গাঁথনিটা হয়? মাটি দিয়েই, মানে সিমেন্ট বালি ইউজ করেন না, তাই তো? বাহ, এটা খুব ভালো লাগলো। দেখো কত পায়রা। তবে এই বিষয়টা শুনছি, চলো। তো একটা জিনিস দেখো, এক দাদার সাথে পরিচয় হলো। দাদার নাম কি আপনার? জিতেন সিং সর্দার। তা দাদা, এই যে গাঁথনিটা হচ্ছে, এই গাঁথনিটা হচ্ছে এই মানে সিমেন্ট বালি কি আপনাদের এখানে পাওয়া যায় না, না এইভাবেই করে সবাই? না না, এটা এমনিতেই করা হয়েছে। তো এটা টেকসই হয়? হ্যাঁ, টেকসই ইয়ার পরে প্লাস্টার করলে। ও মানে এরকম ভাবেই করেন? যত বাড়ি আপনাদের দিকে হয় মানে বেশিরভাগ এই মাটি দিয়েই করে? মাটি দিয়ে অনেক লোক করে। ও আচ্ছা আচ্ছা। তো এটা আমার দেখে একটু আগ্রহ হলো জানার যে কেন এটা হয়। তো অনেকে সিমেন্ট বালি দিয়েও তো নিশ্চয়ই করে না? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। তো ওইটার ব্যাপারটা বুঝতে পারলাম যে ওই যে দেয়ালগুলো যেটা করছে মানে ওইভাবেই গাঁথে আর কি, তারা কোনো সিমেন্ট বালি ইউজ করে না। আর এখানেও দেখো কত সুন্দর বাড়িটা এরকম লেপে রেখেছে, আর ভেতরে এদের ওই টালি ওরকম ধরনের বৈশিষ্ট্য। আর এই ভেতরটায় দেখো গৃহপালিত পশু রয়েছে, আর এই যে সেই দেয়াল ভেঙে আছে, তুলসী মন্দির, আর ঠিক বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এরকম। তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা দেখে। আর তবে এনারা যে সবজি চাষ করে সেই জিনিসটা ওই পাশের দিকে গেলে হয়তো দেখাতে পারতাম আমি তোমাদেরকে, কিন্তু অনেকটা হাঁটতে হবে, সব জমিতে কিন্তু সবজি চাষ হয় না। তো এখানে দেখো এক দাদা স্নান করছে। দাদা কি এই কুয়োর জলে খাও আবার স্নানও করো? এটা খাওয়া যায় না? আগে আর একটা দেখলাম সেটা খাওয়া যায়। ও আচ্ছা, তো দাদা এই কুয়োর জল দিয়ে স্নান করছে দেখো। আচ্ছা, ওরকম বাড়ি মারছো কেন, তাহলে কি হয়? কি সুন্দর। তো এই টোটাল যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামের এরকম ধরনেরই বৈশিষ্ট্য। তো এবার আমি যাব পাহাড়ের এই কোণার দিকটায়, সেই জায়গায় গিয়ে তারা কিভাবে থাকে, তাদের জীবনের সংগ্রাম কেমন, সেটা একটু জানার চেষ্টা করবো, চলো। তো এই দুই ভাইকে পেলাম। তো নাম কি ভাই? আদিত্য লায়া। আদিত্য লায়া। লায়রা। তোমার নাম? বিমল সিং সরদার। বিমল সিং সর্দার। এটা তোমাদের বাড়ি? ও আচ্ছা, এটা হচ্ছে ভাইদের বাড়ি। দেখো এই যে বৈশিষ্ট্যটা কেমন। এটা হচ্ছে খড়ের গাদা, মানে ইয়ে আর কি, বিজুলি, তাই তো? তো এখানে এক কাকু শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন। তো এখানকার যে বাড়িগুলো সেই একই রকম।
আচ্ছা, তোমাদের এখানে হাসপাতালটা কতটা দূর? 7 কিলোমিটার। 7 কিলোমিটার। তার আগে কোনো কিছু নেই? না, কিচ্ছু নেই? তাহলে কারোর জ্বর টর হলে মানে সামনে কোনো মেডিসিনের দোকান টোকান আছে? আছে। আচ্ছা, সেখান থেকে মানে কিনে খাও প্রথমে। তারপরে অসুবিধা হলে সেই হাসপাতালটার নাম কি মনে আছে? না, হ্যাঁ হ্যাঁ, পাথর ডি। পাথর পাথর ডি। পাথর ডি। আচ্ছা হ্যাঁ, আপনাদের এই জায়গার প্রত্যেকটা জায়গার বাচুন্ডি এরকম সব লাস্টে ডি ডি, কেন এই জায়গার নামগুলোর শেষে ডি কেন একটা করে জানেন কি? ওটা তো নাই জানছি। তো এখান থেকে আপনাদের 7 কিলোমিটার দূরে হাসপাতাল, তাই তো? আর হাই স্কুলটা শুনলাম 4 কিলোমিটার দূরে হাই স্কুল। আচ্ছা, কলেজ আছে কি কোনো আপনাদের এখানে? কলেজ আছে। কলেজ কোথায়? সুইসা। কোথায়? সুইসা। সুইসা কলেজ। তো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে টালিটা না, এই টালিটা কিভাবে সেট করছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কি সেট করছেন এখন না নামাচ্ছেন? ও আচ্ছা, আগে কি ছিল? এই অ্যাডভেস্টার কি আগে ছিল না? ও, আচ্ছা, এতে কি বৃষ্টি হলে জল টল পড়েই না নাকি? এই যে এরকম মানে এমনভাবে সেট করা, মানে এটার তলায় দেওয়া আর এর মাঝখানে মানে গড়িয়ে এই জলটা এখান থেকে এসে বেয়ে পড়বে, এখানে বেয়ে পড়বে। বাহ, খুব মানে ভালো টেকনিক্যাল ভাবে করা। তবে এগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো, আগেরই। এর এর উপরে উঠলে ভেঙে টেঙে যায় না তো? ও আচ্ছা, একদম পাতলা না, ওর জন্য উপরে পরে অ্যাডভেস্টার দিয়ে নেওয়া হয় আর কি। বাহ, খুব ভালো লাগলো এটা দেখে। মানে এই টালিগুলো অ্যাকচুয়ালি কিভাবে সেট করে সেটা আমার জানার দরকার ছিল। তো কাকু, ওখান থেকে যে শুনলাম যে হাসপাতালটা 7 কিলোমিটার দূর, তা সত্যি 7 কিলোমিটার দূর কি? হ্যাঁ, 7 কিলোমিটার দূর। আচ্ছা, ওই জায়গাটার নাম কি? পাথরডি। পাথরডি। পাথরডি গ্রাম। পাথরডি গ্রাম বাগমন্ডিতে? বাগমন্ডিতে। ও আচ্ছা আচ্ছা। তা আপনাদের কাউর কিছু হলে কি গাড়ি টাড়ি রাত বেরাত পান যে শর্ট করে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, পাওয়া যায়। গাড়ি টাড়ি পাওয়া যায়? মানে কত রাত পর্যন্ত গাড়ি চলে এই লাইনে? এর মোটামুটি তোমার 12 অবধি। রাত 12টা পর্যন্ত গাড়ি চলে? এদিক থেকে একটু আপনাদের সুবিধা যে রাত 12টা পর্যন্ত গাড়ি চলে বলে কারোর যদি কোনো অসুবিধা হয় বিশেষ করে তাড়াতাড়ি ফোন করলে গাড়ি পাওয়া যাবে। ফোন করলে পুরো দিনই আসে গাড়ি, একটা দুটো বা যখন যখন করে অ্যাভেলেবল গাড়ি। ও আচ্ছা আচ্ছা, ফোন করলেই গাড়ি পাওয়া যাবে তাই তো? ডেলিভারি পেশেন্টের জন্য। ডেলিভারি প্যাসেঞ্জারের জন্য বিশেষ করে এমার্জেন্সি। এমনিতেও পায় সবাই। ও আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের রান্নার জায়গা তাই তো? জায়গাটা ছিল না, এখানে আসে না। ওর ওর ভেতরটায় তো এখন আপাতত এই পাশে রান্না হচ্ছে। এই যে এখন এই পাশে রান্না হচ্ছে বাড়ির পাশে। এই যে হচ্ছে বাড়ির তার বৈশিষ্ট্যটা দেখো, সব একই ধরনের বাড়ি। তো কাকুরা হচ্ছে কাজ করছিল, তা অনেক কিছু জানতে পারলাম কাকুদের সম্বন্ধে। আচ্ছা, আর একটা জিনিস, আপনি কি কাজ করেন? এইসব কাজ করা হয়। ও মানে যে কোনো বাড়িতে ইয়ে হলে এরকম কাজ করেন তাই তো? ইটের জোড়াই হয়। ও, ইট, একটা ইট দেখলাম আপনাদের ইট হচ্ছে সব ওই মানে পাহাড়ের যে মাটি সেই মাটি দিয়েই আর কি গাঁথনি করেন তাই তো? ওটা টেকসই হয় খুব? কত বছর কেমন? ওটা ধরুন না, এখন 50 বছর ধরুন। 50 বছর টেকসই হয়, মানে সিমেন্ট বালির মতনই ওরকম শক্ত? বাহ, খুব ভালো জিনিস। ওটা করতে একটু খরচ কম পড়ে নাকি? আর সিমেন্ট বালিতে বেশি খরচ পড়ে? আচ্ছা আচ্ছা, ওই কারণের জন্যই এইটা ইউজ করা হয়। হ্যাঁ, তো আমি এখন যে বসে আছি সেটা হচ্ছে কিতাডি প্রাইমারি যে প্রাথমিক বিদ্যালয়, এটা এই গ্রামেরই বিদ্যালয়। তো ইনি হচ্ছে এই গ্রামের হেডমাস্টার মশাই। তো এনাকে আমার তরফ থেকে নমস্কার, স্বাগতম। নমস্কার আপনাকে। তো হচ্ছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, তো আচ্ছা এই গ্রামের কতজন মানে বাচ্চা কাচ্চা আপনার এই স্কুলে পড়ে? মোটামুটি 60-70 জন এই গ্রামের আছে, আর কিছু সাইড থেকেও আছে। মানে টোটাল তাহলে স্টুডেন্ট স্ট্রেংথ কত? টোটাল আছে এখন 87 মতো। মানে 87 জন টোটাল। তো কটা ক্লাস আছে আপনাদের? এখানে 5টা ক্লাস, প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত। প্রাইমারি থেকে 4 পর্যন্ত? হ্যাঁ, প্রি প্রাইমারি থেকে 4 ও, প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত। ও আর আচ্ছা, ধরুন এটা যদি 5 পর্যন্ত আপগ্রেড হয়ে যায় তাহলে টোটাল 6টা ক্লাস হচ্ছে। 6টা ক্লাস হচ্ছে। যদি 5 পর্যন্ত কি আপগ্রেড হবে বলে আপনাদের হ্যাঁ, আশা কিছু আছে? স্কুল হয়ে গেছে অলরেডি আপগ্রেড। তাহলে তো আপনাদের এই বিল্ডিং স্ট্রাকচার আরো বাড়াতে হবে আর কি। বাড়াতে হবে, পরিকাঠামো একটু আমার ঘাটতি আছে আর কি। মানে আচ্ছা। দুটো ক্লাসরুম আছে, আর এই দুটোর মধ্যেই আপনাদের টিচার সংখ্যা কজন? ফ্যাকাল্টি? 2 জন। দুজন। আপনি হেডমাস্টার আর একজন আর ওই যে আর একজন আসলেন অ্যাসিস্ট্যান্ট টিচার।
ও আচ্ছা, যাই হোক আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ। আচ্ছা, কত বছর চাকরি করছেন আপনি এখানে? আমি 2000 সালে জয়েন করেছি আর এইখানে 2006 এসেছি। 6, মানে আগে অন্য জায়গায় জয়েন করেছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, তো আপনাদের এই, আচ্ছা এখানে কি মিড ডে মিলের ব্যবস্থা আছে? আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাচ্চাদের, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো এই গ্রামটাকে, এই যে গ্রামের মাসি এসেছেন রান্নার জন্য। ও আচ্ছা আচ্ছা, এই যে মাসি যিনি রান্না করেন, আর এই যে সব ছাত্ররা, এটা হচ্ছে স্কুল ড্রেস আপনাদের? হ্যাঁ, সাদা নীল ও আচ্ছা, যাই হোক পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো আপনি এই স্কুলটার এই 87 জন বাচ্চার পুরো দায়িত্ব আপনার, এই যাই বললাম। খুবই ভালো লাগলো। তবে এইখানকার একটা জিনিস সবার মুখে শুনে আসলাম, আপনিও নিশ্চয়ই এই গ্রামটা সম্বন্ধে একটু জানেন হয়তো, জানি, পুরোটা জানি। মানে এখানকার যে এরা তো মানে খুবই মানে দরিদ্র সীমার নিচে বসবাস করে, কেননা সেরকম অনেকেই আছে সেরকম। মানে বেশিরভাগই তাই। হ্যাঁ। কেননা বাড়ি ঘরগুলোর যেরকম যে অবস্থা দেখলাম, এই ট্র্যাডিশনালটা বুঝিয়ে রেখেছে, এর জন্যই কি আর একটু না, ব্যাপারটা হয়েছে কি, এই যত ঘর দেখছেন এগুলো সব আবাস যোজনার ঘর। একটা ওরা নিজে থেকে কেউ বানায়নি। মানে এই যে মানে ইয়ের ঘরগুলো আছে মাটির, তাও আবাস যোজনা? না না, ওগুলো তো আগে অনেক আমলে অনেক দিন থেকেই আছে মাটির ঘর। ও আচ্ছা আচ্ছা, ওগুলো বাবা, মানে তাদের ট্র্যাডিশনটাকে তারা ধরে রেখেছে আর কি। হ্যাঁ। ও, তা এই হচ্ছে ব্যাপার। আর এখানে আর বেশিরভাগ সবাই তো মানে চাষবাস করে, আর মানে কৃষিকাজ, চাষবাস একটা ফসল হয় মূলত ওই বর্ষাকালীন যে আমন ধানটা। সেটাই একমাত্র ভালো হয়। হ্যাঁ। আর সেই চাষটা হয় কি পাহাড়ি জল থেকে? আমি বৃষ্টির জল আর ওই পাহাড়ের এই যে গোড়ানি জলটা নামে ওই, সেইটা মানে ওরা আলাদাভাবে ধরে তারপর ইয়ে করে? না ধরার মতন ওই ওই পুকুর দু একটা আছে, এগুলোতে কিছু স্টোর করা হয়, জমে থাকে। তাছাড়া ওই বৃষ্টির জলটা বেশিরভাগ নষ্ট হয়ে যায়, ওভারফ্লো হয়ে চলে যায় জলটা। তো আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অনন্ত কুমার। অনন্ত কুমার মহাশয়, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। চললাম তাহলে। ঠিক আছে দাদা। তো এই দেখো, এই দাদা, দাদা তুমি কি গ্রামে এগুলো বিক্রি করতে এসছো? আচ্ছা, এগুলো মানে কিভাবে দাও আর কি বিক্রি করো? ওজন হিসাবে 1 কিলো, মানে যেমনই ওজন হবে তেমনি। ও আচ্ছা আচ্ছা, শুধু এই গ্রামে বিক্রি করো? না না, এই আশেপাশে অনেক গ্রামে, এক গ্রাম কোনো নাই। আচ্ছা, এই গ্রামে কোনো মাছ বাজার টাজার নেই না? কোনো বাজারই তো দেখলাম না। না, এখানে নাই, ওই 1 কিলোমিটার দূরে একটা বাজার আছে, সেখান থেকে এই গ্রামের লোকজনরা বাজার করে, তাই তো? আচ্ছা, কারোর কাছে যদি পয়সা না থাকে, এই যে বাড়িঘরগুলোর যে অবস্থা, মানে সবার কাছে তো সবসময় একটু নগদ থাকে না, তখন কারোর দেখা গেলো এটা দরকার, সে কি করে পাবে তাহলে? ওটা না ভাঙা ভাঙি কিছু দিয়ে থাকলে ওই সেই ভাঙার বদলে সেই টাকাটা অ্যাডজাস্ট করে দিয়ে দাও, তাই তো? এটা গ্রামের স্বার্থেই করো, তাই তো পুরো? যাই হোক, নিজেরও 2-4 পয়সা তোমার, হয়। হ্যাঁ সে তো অবশ্যই। তা তোমার বাড়ি কতটা দূর দাদা? এখান থেকে 3 কিলোমিটার দূর। 3 কিলোমিটার। ও আচ্ছা, তোমার নাম দাদা? বাকম্বর মাঝি। ও আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ঠিক আছে, যাও দাদা, কাজ করো তাহলে। তো একটু আগে মেন রোডের ওপাশে ছিলাম, আর এখন চলে এসেছি মেন রোডের এপাশে, এটাও সেই সোনকুপি এলাকার মধ্যেই। তো এই জায়গায় সেই মহলটা দেখো কেমন, এখানে একটা নাগমাতার মন্দির আছে, আর এখানেও একটা মন্দির রয়েছে, আর ওখানে রয়েছে একটা হনুমানজির মন্দির। তো এই যে সেই গ্রামটা, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি গ্রাম। তবে এই গ্রামে সামান্য কিছু লঙ্কা চাষ আর এখানে কিছু ফুলকপি চাষ করেছে। আর দেখো এই বাড়িঘরগুলোর বৈশিষ্ট্য ঠিক একই রকম। এই পাশে দেখো একটা হনুমান মন্দির, চলো তোমাদেরকে একবারে দেখিয়ে নিয়ে আসি এই পাশটা। তো এই পাহাড়ি এলাকায় দেখো, এটা হনুমানজির পঞ্চমুখ বিশিষ্ট একটা মন্দির। তবে এই মন্দিরটা যেহেতু মনে হচ্ছে অনেক পুরনো, কিছু জিনিসপত্র ভেঙে পড়ে রয়েছে, পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি। তো চলো তোমাদেরকে গ্রামের ভেতরে গিয়ে এনাদের জীবনযাপনটা একটু তুলে ধরার চেষ্টা করি। তো দেখো, এই সোনকুপি এখানকার এলাকার বৈশিষ্ট্য না অনেকটা একই রকম। দেখো এখানেও নলকূপ রয়েছে, আর এখানের বাড়িগুলোও ঠিক সেই একই রকম, সামনের অনেকটা বড় উঠোন। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর বারান্দা। এই দেখো সেই একই ধরনের বৈশিষ্ট্য সংলগ্ন। তো চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে, একটা নলকূপ রয়েছে দেখো এখানে, এই দেখো। তবে এটার জলটা খুব নোংরা, এখান থেকে মনে হয় স্নান করে। আচ্ছা, এটার জলে আপনারা স্নান করেন না? খাওয়া তো যায় না নিশ্চয়ই? ও, এটা আপনাদের বাড়ি তাই তো? বাহ। তো এই দেখো চারি সাইডে পাহাড় বেষ্টিত। এই দেখো একটা বাড়ি, এটা মনে হচ্ছে মাটির দোতলা বাড়ি।
দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ওপরে একটা জানলা আছে আর নিচেও আছে। আর এই যে মাঝখানের যে এই যে কাঠ মতো দেওয়া না, এটা হচ্ছে ওর মানে ছাদ আর কি, একতলার ছাদ। তার উপরে উপরে চিলেকোঠাটা একদম একটু ছোট, আর উপরে সেম একই ধরনের জিনিসপত্র দেওয়া। তো দেখো, তবে এখানে গ্রামের লোকজনকে না আমি সেরকম একটা দেখতে পাচ্ছি না। তোমাদের এই গ্রামের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এ দেখো, ছাগলের গলায় ঘন্টা, দেখেছো? মানে এইটা কেন দেয় সেটা আমি তোমাদেরকে একটু বলছি। এটা অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা তো, আর অনেক জঙ্গল, অনেক দূরের স্থান। তো সেই এলাকায় যদি ছাগল অনেক দূরে চলে যায়, তা ছাগল যদি দৌড়োয়, তখন এনারা বুঝতে পারেন যে তার ছাগলটা অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে। আওয়াজ হয়, আর নির্জন নিরালা এলাকা, তো আওয়াজে বোঝা যায় যে হ্যাঁ তার পজিশনটা কোথায়। তারপরে তারা সেটাকে গিয়ে ধরে নিয়ে আসে। তো তার জন্যই দেওয়া এটা। তবে এই যে জায়গাটা দেখা যাচ্ছে না ওই পাশে, ওটা মনে হচ্ছে শ্মশান, খুব সম্ভবত মরা টরা পোড়ায় ওখানে, একদম ওই পাহাড়ের কোনায়, ওই নিচটায়। তো চলো এই পাশটায় গিয়ে দেখাই আরও তোমাদের এই গ্রামের বৈশিষ্ট্যটা। চলে এসছি গ্রামটায়, এটা হচ্ছে গ্রামের একদম মেন পয়েন্ট, এরপরে আর গ্রামটা নেই আর কি। তো এখানেও দেখতে পাচ্ছি আর একখানা কল রয়েছে, আর এই পাশের সেম একই টাইপের বাড়িগুলো। তো চলো দেখাচ্ছি তোমাদের। এরকম এনারা ছাগল পুষেছে, পুচকে দুটো ছাগলের বাচ্চা। আর বাড়িতে দেখো কত পায়রা ওই পাশে। তো এনারা এরকমই বাড়িতে থাকে সবাই। খুব সুন্দর লাগছে, দেখো কত পায়রা। আর এখানে ধান সিদ্ধ করছে। আপনাদেরই বাড়ি নাকি? ও আচ্ছা, এটা কি ধান সিদ্ধ করে এই উঠোনে মেলে দিয়ে চাল করবেন, তাই তো? ও আচ্ছা, কি সুন্দর বাড়ি। দেখো এই দেখো, প্রত্যেকটা এই এর মধ্যে কিন্তু পায়রা রয়েছে, এই দেখো সব বেরিয়ে উড়ে চলে গেল। তো গৃহপালিত পশু টশু রয়েছে। ভালো আছেন? আপনাদের বাড়ি এইটাই? আচ্ছা, কি কাজ বাজ করেন আপনাদের বাড়ির লোকজন? মানে চাষবাস করে? তাও প্রতিদিন না মনে হয়। আর আপনারা কিছু করেন নাকি? আপনারা কিছু করেন না? আচ্ছা, আপনাদের এখানে কারেন্ট এসছে কতদিন আগে? হ্যাঁ, কারেন্ট আর কি, ইলেকট্রিক লাইন। 10-12 বছর? ও আচ্ছা। আর জল টলের কোনো তো আপনাদের অসুবিধা হয় না মনে হয় নাকি? আচ্ছা, এই যে নলকূপটা, এটা কি মানে গরমকালে কোনো সময় কি জল বেরোয় না চাপলে, এরকম হয় যেহেতু পাহাড়ি এলাকা? মানে কি আমি বলতে যাচ্ছি, চাপলে জল ওঠে না যেহেতু জলের লেয়ারটা অনেক নিচে চলে যায়, এরকম কি হয়েছে কখনো? ও আচ্ছা, অসুবিধা হয়। ও আচ্ছা, খুব ভালো লাগলো। তবে আপনাদের এখানে কোনো তো বাজার ঘাট নেই মনে হয়? বাজার 1-1.5 কিলোমিটার যেতে হয় শুনলাম ওপাশে। ও আচ্ছা, সোমবার আর শুক্রবার? ও মানে বৃহস্পতিবার, গুরুবার মতলব বৃহস্পতিবার। ও আচ্ছা আচ্ছা। ও, কি কাজ করছো ঠাকুমা? ঝাড় দিচ্ছ? কি এই মানে এখানে কি করবে, এই ধান টান কিছু মেলবে? তোমাদের নিজেদেরই জমি? জমি ভাগে ভুতাই করি। ও ভাগে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমাদের ঢং কেমন দেখছো না? ইয়ার ওয়ার লাগাই, কাজ করতে যাই, পুরানাই বটি এখন, ও ছাইলা পুলিয়া হয়েছে। আপনাদের এখান থেকে বাজারটা কত দূরে? বহরমপুর বাজারটা? মানে এই গ্রামের মধ্যে তো কোনো বাজার নেই? গ্রামের মধ্যে কোনো বাজার নাই, ওই সোমবার দিন লাগে ডেলি মার্কেট। সোমবার দিনকে হ্যাঁ, সন্ধ্যাবেলা আপনারা গিয়ে সপ্তাহের মাল একবারে তুলে নিয়ে আসেন, তাই তো? একবারে তুলে নিয়ে আসি, অত পয়সা কোথা পাবো? ও আচ্ছা, মানে যখন যেরকম দরকার হয় সেরকম নিয়ে আসেন। ওইরকম নিয়ে আসি, তারপরে ইহা করি যে দোকানও কিনি। আমরা কি ধার দিবে কেন? রোজগার নাই, ফোজগার নাই। ও আচ্ছা, আপনাদের যেহেতু এটার উপরেই সংসারটা চলে, তাই তো? হ্যাঁ। বললাম তো, এখানকার লোকজনরা কিন্তু সত্যি ভীষণ
মানে কষ্টেই থাকে। তবে আমি যে দেখছো না ঘরটা ভাঙে যাচ্ছে, বেটা বউ সঙ্গ অলগ হয়েছি আমি তবে এই যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু খুবই মোটা। আর দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এগুলো কিন্তু সেই মাটি দিয়েই করা, মানে ওই যে একটু ঘ্যাস টাইপের। এটা হচ্ছে পাহাড়ের যে মাটিটা, সেই মাটিটা দিয়ে এনারা এটা আর কি করেন। এটা কিন্তু খুবই টেকসই। তবে একজন বলছিল মানে আগে ওখান থেকে যে এখানে কিন্তু মানে এইটা প্রায় 50-60 বছর মতো টেকসই করে ওইটা। ঠাকুমা চললাম, ভালো থাকবেন। তো ঠাকুমা আমাকে ওনাদের ভাষায় কি জিজ্ঞাসা করছেন, তোমরা আইলা কি কোথা আসিছো, মানে একটু বুঝলাম যে তোমরা এখানে কোথায় এসছো। তো বেশ ভালো লাগলো গ্রামটা আমার। তো এই দাদা দেখো কুল দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই গাছটা দেখো, এই গাছে না প্রচুর কুল। শুধু এই গাছে না, দেখো এই গাছেও গাদা কুল। এখানে পাড়ার লোক মোটে হয় না। তো এই দাদা কুল দিচ্ছে আমাকে। আপনি তো দাদা কুল দিল, অসাধারণ কুল, মানে দেশি কুল, খুব মিষ্টি কিন্তু। তবে ওই গ্রামে ঢোকার সময় আর আগেও যে সময় গেলাম প্রচুর এরকম গাছ দেখলাম। আপনি কি ভিডিও কল করছেন? সেই গাছে কিন্তু মানে অনেকে গাছে পড়ে থাকে কিন্তু কুল খাওয়ার কোনো লোক হয় না। তো সারা গাছ এরকম বোঝাই, আর দাদারা মাঝে মাঝে দু একটা পাকা কুল পেরে খায়। তো দেখো নিচে কত কুল পড়ে রয়েছে, এই যে কত সুন্দর, মানে এই যে এটা যদি একটু হালকা বিট নুন হলে। তো এক দাদা বলছে, আমরা মানে এখানে কাছে আমরা পারি না, যখন দরকার শুকা করে খাই, শুকা। ও একদম, তা এই দাদারা হচ্ছে শুকনো কুল খায়। তাই আমাকে বলছে যে বিট নুন দিয়ে মাখলে নাকি বেশি ভালো লাগে। তো সেটা একদমই ঠিক। তো আমি মোটামুটি দেখো এতগুলো কুল পেয়েছি। আর এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকে মানে এত সুন্দর সুন্দর কুল, ভাবাই যায় না। তবে এখানে নাকি কুল খাওয়ার কোনো লোকজন নেই। দেখো কত কুল পড়ে রয়েছে চারিদিকে, কত কুড়াবো। কি সুন্দর গ্রাম, যেখানকার বন্য ফল সবাই খেতে চায় না। তো দেখো এতগুলো কুল কুড়ালাম। তো এইটাও দেখো সেই একই রকম। আর ওই সামনে দেখো পাহাড়। তো এই পাহাড়ি এলাকার গ্রামের ভেতরে ঢুকছি। তো দেখো কি লাগছে গ্রামটা। তো এখানেও কিন্তু একই রকম, মানে একদম পাহাড়ের কোলে। দেখো এটা কিন্তু আর একটা দোতলা বাড়ি। আর প্রচুর পায়রা পোষেন এনারা। তো ওই পাশে হচ্ছে ওই বাড়িটাই লাস্ট, তারপরে আর বাড়ি নেই। এখানে একটা নলকূপ রয়েছে দেখো। তো বাড়ি ঘরে খুব কম লোকজন এখন আছে, যেহেতু সবাই কাজে বেরিয়ে গেছে। তো এলাকাটা একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন এলাকা। দেখো ওই যে সামনে হচ্ছে পাহাড়ের চূড়াটা, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে দেখো। আর এর পরিবেশটা দেখো কেমন। এখান থেকে দেখো পাহাড়টা পুরো ভিজিবল। তো এই হচ্ছে এই গ্রাম। তো আমার এই গ্রামটা ঘুরতে খুবই ভালো লাগলো। তবে এখানকার মানে লোকজন খুবই কম আছে, যেহেতু এই সময় সবাই কাজে বেরিয়ে গেছে। তাই মোটামুটি যাদের সাথে কথা বলতে পারলাম তাদেরকে তো তোমাদেরকে দেখালামই। তো আমার কাছে ভীষণ ভালো লাগলো গ্রামটা। তবে অন্যান্য যত গ্রাম আমি তুলে ধরেছি, যেমন সুন্দরবন, বাসাড্রা গ্রাম, বনেপুকুরডাঙ্গা, এরকম যত জায়গা আছে, তার মধ্যে এইটা কিন্তু এনারা অতটা বেশি কষ্টে থাকেন না। বিশেষ করে সুন্দরবনে যতটা কষ্টে থাকে আর কি। তো এটা মোটামুটি অ্যাভারেজ বলা চলে। এরকম অনেক গ্রামেই হয়, কিন্তু গ্রামের বৈশিষ্ট্যটা কেমন সেটা আমি তোমাদেরকে তুলে ধরেছি। তো এইটুখানি কি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।